তো ভিউয়ার আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? দেখতে পাচ্ছ তোমাদের জন্য নিয়ে আসলাম মাইনক্রাফটের আরও একটি এপিসোড, যেটা ভাই অনেক অনেক ভালো। আর আজকে আমরা আছি আমার মডার্ন হাউসের ভিতরে। আর ওই জায়গায় যে রুমটা দেখতে পাচ্ছ ওই যে, তো ওইটাই হচ্ছে আমার ইনজান্টিং রুম। সো যাই হোক, তো চলো আজকে তোমাদেরকে আজকে মেন ঝলকটা আজকে দেখাই। সো চলো। ওয়েট, আমাদের ঘরে কি আমি কিছু কি দেখলাম? ইয়ো এমসি, হোয়াটসঅ্যাপ, তুমি কেমন আছো? তুমি আমার ঘরে আইসা কাজ কাম করো, আমার ঘরে আইসো তুমি? তুমি মারা ছাড়া আর কিছু করবো না। জাস্ট এটা ভিলেজের কাছে পড়ে গেছি, তো এর জন্য ওরা এটা করতেছে। বাট যেটা আমি মেনে নিতে পারতেছি না। সো এই জায়গায় আমি এই গেটটা উঠে দিব এবং এখানে আমি আয়রনের গেট দিব, যেটা ওরা করতে পারবে না। সেজন্য তার জন্য আরও আমি ব্যবস্থা করবো। তাছাড়া আমি আজকে আমার ডায়মন্ডের আর্মার নিয়ে নিবি। এখন তুমি বলবা ভাই তুমি কি করবা, যে তুমি তখন কিছু বলতেছো না? আজকে আমি উইদারকে মারবো। হ্যাঁ, তোমরা অবশ্য তো বুঝেই গেছো টাইটেল থাম্বনেল দেখা। চলো আর্মারটা নিয়ে নিই। সো হ্যাঁ, আর্মার সব নিয়ে নিছি। সো চলো এবার আমি চলে যাই, আর্মারটা একটু ইনচার্জ করতে হবে। তো চলো আগে ইঞ্জিনিয়ারিং রুমে যাই, তারপর তোমার সাথে তো আমি এই জায়গায় সব কিছু রেডি করে ফেলাইছি। হে সো ওকে মারি। সো চলো এবার আমি যাই উইদারকে মারতে। সো এখন বলবো ভাই তুমি উইদারকে সামান করবা কি কি দিয়া? সো আমার এই জায়গায় সব কিছুই আছে, আমি সব কিছুই নিয়ে নিছি। ইয়েস ভাই, এখানে খেলে ট্যাপ করতে বলে, আমি জানি না কেন, তোমরা তাহলে কমেন্টে বলে দিও। সো চলো এখন যাওয়া যাক। আর আমার কাছে না ডায়মন্ডের সাথে ইনজান্ট করছি, সেটা না আর কি চইলা গেছে, আই ডোন্ট নো। সো চলো এখন আমি এখান থেকে চইলা যাই। আর তোমাদেরকে একটা জিনিস জানাই রাখি, আমি এই ওয়ার্ল্ডেও ক্রিয়েটিভ ইউজ করছি হালকা পাতলা, তোমাদের সুবিধার্থেই। যেমন আমি অনেক কিছুই তো এত সহজে করা যায় না ভাই, পসিবল না। সো চলো এখান থেকে আমি যাই। আর এখানে গর্ত কেন? এখানে এটা রিপেয়ার করতে হবে। সো আমি যেখানে করব উইদারকে ডাকবো, সেই জায়গাটা হবে অনেকটা দূরে, আমার বাসা থেকে অনেক দূরে হবে। সো চলো এখন আমি উইদারকে যে মারবো, আমার এইখানে মারবো এক্সপি ফার্ম। দেখতে পাচ্ছ ভাই আমার এক্সপি ফার্ম ভাই অনেকটা ভালো কাজ করে, এখন ওটা অনেক ভালো কাজ করতেছে। আমি যেতেছি করে আরেকটা, এখানে দুইটা ফ্লোর আছে, যেতে আরেকটা ফ্লোর দিব, তাহলে এক্সপ্রেশনটা একটু ভালো, মানে যাওয়ার সাথে সাথে ভাই জম্বি ভরেই হোক। সো চলো এখান দিয়ে আমি যাই জঙ্গলের ভিতরে, আজকে উইদারকে মারবো, যেটা অনেক ভালো হবে। সো চলো এখান দিয়ে আমি যাই, এই জায়গাটা পারফেক্ট। আর যদি ভাই কিছু নষ্ট হয় নাই চিল, কারণ আমি এখন উইদার মারবো ভাই, উইদারে মারতাছি। আর আমি যদি এখন ভয় পাই যে আমার ভারী ঘর নষ্ট হবে, তাহলে ভাই এটা হয় না ভাই, এখানে একটা লাগাইতে হবে। বাট লাগে না কেন? ও লাগছে মেবি। আর এই জায়গায় একটা লাগাইতে হবে। এই তো হয়ে গেছে। সো এবার আমার 3টা মাথা লাগাইতে হবে। জাস্ট লুক ফর দিস। আমি চাই আমার ভিডিওগুলো যাতে ইন্টারেস্টিং হয়, বাট অতটাও চাই না। সো চলো এবার আমার অস্ত্রপাতিগুলো রেডি করে আনা যাক। সো আমি এখন পুরোপুরি রেডি। আর আমার রিসপন পয়েন্ট একটু কাছেই আমি করব। সো আমার রিসপন পয়েন্ট এরকম একটা গর্তেই করছি, বাট কোন জায়গায় আমার রিসপন পয়েন্টটা যাচ্ছে তোমার দেখা, এই যে ভাই আমার রিসপন পয়েন্ট হবে এইটা। ওকে, আমার রিসপন পয়েন্ট এখানে শেষ করা। তো এই জায়গায় আমার এটা করা হয়েছে অলরেডি, রিসপন পয়েন্ট আমি সেট করছি। সো চলো এবার আমার উইদারকে মারবো। সো উইদার বাট অনেকটা বড় হরোয়ার। সো চলো এবার যাওয়া যাক, এসে পড়ছি উইদারের মারার জায়গায়। সো লেটস স্টার্ট। ওকে ওকে ওকে, রিসেট। এটা উল্টাপাল্টা জায়গায় বসে পড়ছে, এটা উল্টাপাল্টা জায়গায় বসে পড়ছে ভাই, এটা আমি চাইনি অবশ্য। সো উইদার হয়ে গেছে ভাই, উইদারই পড়েছে ভাই, উইদার। তুই একটু দূরে সরে নেই, ওর দিকে আমি আরও মারবো ভাই। উইদার, ও মাই গড ভাই, এত দূরের দিকে আমার অ্যাটাক করতে ভাই, এত দূরের থেকে। চলো আমি আগে ঠিক হয়ে নিই। সো আমি এখন ঠিক হয়ে গেছি। সো চলো এবার লাস্ট পার্ট।
ফাইট তো নিমু বাট ফাইট নিমু ভাই কেমনে ফাইট নিমু ও নো 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 ভাই আমার দিমাগ খেলতেছে ভাই আরে চাঁদ আমার উপরে দৌড়তে দাও উপরে দৌড়তে দাও একবার ওই চাঁদ আসো ভাই আমি আর বেশি কোনো হেলথ নাই ভাই দুই হেলথ লাগা একটা লাগাইছি আমার বাড়িটা ধ্বংস হয়ে গেলে ভাই প্যারানে চিল বাড়ি করতে ভাই কি করবো ভাই যদি লিডার না মারতে পারি ও শিট ব্রাদার মেরে গেছি প্যারা নাই আমার রিসপন পয়েন্ট অনেক কাছে আছে বাট বাড়ির অনেক কাছে পড়ে গেছে তো ওই যে উইদার কাকায় এত দূরের থেকে ওর এম ভালো না আরে না 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 এত কাছে এসে পড়ছে কোথায় ভাই উইদার কাকা কোথায় তুমি ভাই উইদারকে আমি মারতে পারতেছি না তো গাইস আমি এখানে একটুখানিও কাট করবো না একটু অল্প কাট করতে পারবো জাস্ট আমি হিটগুলো করতেছি জাস্ট অনেক কষ্টে আমার হিট করতেছি আমার বাড়ি করার চিন্তা কথা আমি করতেছি না চলো আমি কিছু দূরে সরে যাই ও ভাই হিটটা করছে আমারে ভাই ডায়মন্ড শট দে আরে ভাই ভাই শট দিয়ে মারতে পারতেছি না ভাই ইয়ার লাগতেছে না আমার এই বোটা ইনজার্ড করা ভাই মারতেছে আমি ওরা মারি ভাই ও জায়গা আর ভাই আমার ওয়ার্ল্ডটা পাই শেষ প্যারা নাই আমি ওরকম মারমই ভাই ও মেবি আটকে গেছে ও শেট মারা গেছি আরে ভাই দেখি না কে রে আর দেখতে পারতাছি না ভাই দেখতে পারলো আরে মেরা লাগতাম মার 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 ভাই আমার আটকে দিচ্ছে গর্তের ভিতরে লিটারেলি আর ও ভাই উইদার স্কেলেটর করতেছে সো চলো তো আমরা মেয়েরা নেই ভাই তোমরা জাস্ট দেখো ওর একটা এক্সট্রা পাওয়ার হয়ে গেছে জাস্ট আমি বুঝতে পারতেছি না তার কারণে আমি এখন ওকে মারার অনেকটা ট্রাই করতেছি তো আমি ওর সাথে আমি তো এর জন্য আমি উঠতে পারতেছি এবং হিট করতে পারতেছি এবং ওর সাথে আমার সাথে একটা অনেক বড় ফাইট হইতেছে তোমাদেরকে বুঝতে পারবো না তোমার একটা এমসির বাচ্চা তো তোমাদের জন্য আমি এটা করতেছি তোমরা একটা এমসি তোমরা যদি এমসি না হইতে ভাই তোমরা একশো ভাই আমার মোবাইল ল্যাগ করতেছে আর ওই গাছ গুছ ভাই ও ভাই যেখানে যেতেছে সেখানে সব শিখিয়ে দিতেছে আর আমি যেখানে আয়রন গোলেম স্পন করাবো সেটা বলতেছি না একমাত্র গোলেম ভাই আমার স্নো গোলেম আসলে আমার ফার্মটা আমার হাউস জুড়ে দিচ্ছে ভাই তোমরা একটা এমসি ভাই আমি তোমাদেরকে এর জন্য দায়ী করবো ভাই তোমরা এমসি দেখে এরকম আমার হইতেছে তো আমি ওদের সাথে অনেকটাই যুদ্ধ করতেছি ওর কোনো এত অ্যারো মারতেছি এত বোর অ্যারো আমার সব শেষ হয়ে গেছে বাট ওকে একটা অ্যারো লাগে না ভাই আর ভাই ওকে আমি এতটা হিট করছি যে ও ভাই ওকে আমি লড়াইতেই পারতেছি না আর ও এখন ভাই লিটারেলি উইদার স্কেলেটন স্পন করা শুরু করে দিছে আর ওর এখন ওর এক্সট্রিম লেভেল পাওয়ারে ও চলে গেছে আর ও দেখো ভাই যেখান থেকে যেতে সেখানে মাটি মুটি সব গর্ত করে ফেলে গেছে আর ও ভাই ও একটা পাওয়ারফুল এটা আমি বুঝে গেছি বাট তোমরা এমসি যে তোমরা দেখতে চাইছো তার জন্য আমি এটা করতেছি আর এই ভিডিওটা অবশ্যই আমি হাজার লাইক করতে পারবো না তোমরা করবো না তোমার এমসি বাচ্চা সো তোমাদেরকে আমি এখানে এই ভিডিওতে জাস্ট ভাই না হলে 50টা লাইক করতে বলছি যদি তোমরা 50টা লাইক না করো নেক্সট এপিসোডে আমি তো এই গেমস অবশ্যই খেলবো তোমাদেরকে একটা ভিডিও দিব না জাস্ট তোমরা মারা হবে আমার দেখার বিষয় না ভাই আমার চেয়ে লিটারেলি আমার প্রচুর পরিমাণে আমার দম হয়ে গেছে না আর একটা ওই ভিতরে ওর এক্সট্রিম পাওয়ারে একটা কেক তৈরি করে দিতে পারে সেটা যাই মাইনাস ভাই ও ভাই আমার এখন মনে হচ্ছে ব্যাড রক ভ্যালু ও অসক্ষম ভাই এখন আমার মুখ দিয়ে ভাই তোমাদেরকে একটাই বলবো তোমরা জাস্ট একটা এমসি তার জন্য আমি এটা করতেছি এমসি মানে ভাই অন করে বুঝানো ভাই এখন আমার লিটারেলি ওর একটুখানি হেল্প বাট ও ভাই ও মারা গেছে ভাই ও আমি মাইরা ফালাইছি উইদার ইজ ডেড ভাই আমার ওয়ার্ল্ডের থেকে উইদার ইজ ডেড ও
মাই গড, আমি উইদার মারছি ভাই। ও ভাই ভাই, আমার মনে হয় আমার এন্টার ড্রাগন মারতে এত কষ্ট হবে না যতটা কষ্ট আমার উইদার মারতে হয়েছে। সো চলো আমি এখন আমার মুড পাওয়ার ইউজ করে আমি এখন উপরে উঠি। আর এই জায়গাটা আমার সিল করে দিতে হবে উপর থেকে, কারণ এই এত বড় একটা কেভ আমি আটকাইতে পারবো না। ও ভাই, আমার লিটারেলি যে কতটা কষ্ট হয়েছে। আমার মুডিং পাওয়ার শেষ হয়ে গেছে। সো দ্বারা আমি ঠিকঠাক করে সব কিছু করে তারপরে আসতেছি। সো তোমরা জাস্ট দেখো আমার ওয়ার্ল্ডের এখানে কি অবস্থা করছে ভাই। আমার লিটারেলি আমার অনেক খারাপ লাগতেছে। দেখো ভাই, আমার এই সাইডে আমি হাঁটতেও পারতাছি না, এর জন্য আমার অনেক খাটাখাটনি করতে হবে। আর এখন আমি ক্রিয়েটিভ পাওয়ারে আসি আপাতত। এই ওয়ার্ল্ডটা আমার রিপেয়ার করতে হবে, এর জন্য আমার অনেক মুড ইউজ করতে হবে, অনেক অনেক কিছু আমার টাফ হয়ে যাবে। নাহলে আমার এই ওয়ার্ল্ডের এই সাইডে এক্সপি ফার্ম আছে ভাই, এই সাইডে এক্সপি ফার্ম আছে ভাই। ওই দিকে আমি চেয়েছিলাম এখানে অনেক কিছু বানানো যাবে, এখন ওই সাইডে অনেক জঙ্গলও আছে। এর জন্য আমার এই সাইডটা অবশ্যই ঠিক করতে হবে। সো নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে আমার ওয়ার্ল্ড ঠিক করতে পারি নাকি। যদি ওয়ার্ল্ড ঠিক করতে না পারি, আমি আমার এই ওয়ার্ল্ডটা তো ডিলিট তো আর করতে পারবো না, কারণ ওই ওয়ার্ল্ডটা ভাই এখানে আমি ইন্টার ড্রাগনকে মারবো। যেহেতু এখানে আমি উইদারকে মারছি, সো এই জায়গায় ইন্টার ড্রাগনকে আমি অবশ্যই মারবো। সো নেক্সট ভিডিওতে দেখা হবে। আর এই ভিডিওতে তোমরা অবশ্যই 30টা লাইক করে দিও ভাই, ইনশাআল্লাহ 30টা লাইক করে দিও।